দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিভাগের ৩ জেলায় বন্ধ রয়েছে বাস চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে নাটোর থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, স্বাভাবিকভাবে যাত্রীরা একটা দুর্ভোগে পড়েছে, বিস্তারিত জানাবেন। জয়ী, গতকাল থেকে কিন্তু যে শ্রমিক এবং ড্রাইভার রয়েছে, পরিবহন শ্রমিক যাদেরকে বলা হচ্ছে, তারা তাদের ন্যায্য মজুরির দাবিতে তারা এই আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। এর ফলে বন্ধ হয়ে গেছে বিভিন্ন পরিবহনের কাউন্টার, যেমন হানিফ পরিবহন সহ যে ভিআইপি পরিবহন রয়েছে সেই পরিবহনের প্রায় সবগুলো কাউন্টারই বন্ধ। শুধুমাত্র একটি পরিবহন খোলা রয়েছে, একতা পরিবহন, এবং অন্যান্য লোকাল বাসগুলো চলছে। গতকালকে যাত্রী দুর্ভোগ চরমে ছিল, যেহেতু মানুষ জানাজানি হয়েছে সেহেতু আজকে কিছুটা যাত্রী সংখ্যাই কম, তারা বিকল্প পদ্ধতিতে তারা ঢাকামুখী বা চট্টগ্রামে যাচ্ছেন। 3টি রুটের বাস চলাচল রাজশাহী অঞ্চল থেকে বন্ধ রয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা এবং কক্সবাজার। এখানকার শ্রমিকরা দাবি করছেন যে তারা 15 বছর ধরে একই মজুরিতে কাজ করছেন। ড্রাইভাররা একবার গাড়িতে চড়লে তারা পান মজুরি 1350 টাকা, সুপারভাইজার পান 570 টাকা, এবং যে আপনার হচ্ছে হলো কন্ট্রাক্টর রয়েছে তিনি পান হচ্ছে হলো 550 টাকা। এই মজুরিতে তারা আসলে চলছে না। তারা বলছেন যে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, এর মতো পরিস্থিতি চলা কঠিন, যার কারণে তারা এই সুস্থভাবে আন্দোলন করছেন এবং এখানে তারা কর্মবিরতি পালন করছেন। কোনো ভাঙচুর নেই, কোনো অন্যান্য কর্মসূচি তারা রাখেননি। তারা সহজ এবং সরলভাবে তারা একটা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলেছেন যে এরই মধ্যে এখানকার যে শ্রমিক যে নেতৃবৃন্দ রয়েছে, তারা শ্রমিক ফেডারেশনের সদস্যদের সঙ্গে ঢাকায় যোগাযোগ করেছেন, তারা ঢাকায় গেছেন। আজকে সন্ধ্যার দিকে একটি মিটিং হওয়ার এবং বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে যে মালিক শ্রমিকদের যে এই যে দ্বন্দ্ব মজুরি নিয়ে, সেটা নিরসনের একটা প্রক্রিয়া চলছে। আমি এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, পুলিশ সুপারের সঙ্গে, তিনি যেমনটা জানিয়েছেন যে শ্রমিক এবং মালিকরা যেহেতু শ্রমিকরা এই অঞ্চলের হলে মালিকরা যেহেতু কেন্দ্রীয়ভাবে, সেখানে সে কথা বলে একটা সুষ্ঠু সম্পন্ন করার চেষ্টা চলছে। জয়ী।